চাউলের দাম বাড়ার কয়েকটা কারণ হয়েছে। প্রথম কারণটা হলো যে আমাদের দেশের একটা সার্বিক পরিস্থিতি যখন জুলাইতে সৃষ্টি হয়েছে, এরপর থেকে বারবার চাউলের দাম বাড়ছে। নানান পরিস্থিতি, গাড়ি ঘোড়ার সমস্যা, বিভিন্ন সমস্যা বাড়তেছে, কত অল্প অল্প বাড়ছে। এরপরে যখন আগস্টে 5 তারিখের পরে একটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবার পরে এই সুযোগে আমাদের দেশের কিছু অসাধু লোক তারাই এটাকে একটু পুঁজি করিয়া এটাও বাড়াইছে। বিভিন্ন আমাদের কিছু মধ্যস্বত্বভোগী আছে তারাই। এরপর বাড়তে বাড়তে এটা শেষ পর্যন্ত যায়। আমরা মনে করলাম যে আমনের মৌসুমে, যে ভরা মৌসুম, এই মৌসুমে ধান উঠলে এটা সারা জীবন আমাদের ব্যবসায়িক লাইফে আমরা দেখছি চাউলের দামটা কম। কিন্তু এইবার ধান কাটার আগ মুহূর্তে আমাদের কিছু মধ্যস্বত্বভোগী এবং কর্পোরেট গ্রুপের কিছু লোক এটা একমাত্র এক ধরনের সিন্ডিকেটের মতো করে তারা ধানের দামটাকে অস্বাভাবিক হারে বাড়াই দিচ্ছে। কেন বাড়াইছে, কী জন্য বাড়ছে এটা বুঝি না। প্রকৃত তারা তো ভিতরে যাইয়া এইভাবে যে ধানের দাম বাড়বে এটা আমার এই লাইফে আমি আর দেখি নাই। যে 900 টাকা 1000 টাকার দাম শেষ পর্যন্ত 1500, 1600, 1700 টাকা হয়ে গেছে। তো যার জন্য চাউলের দামটা মিলালারা একটাই বাক্য তাদের, যে ধানের দাম বাড়তে চাউলের দাম বাড়তে। এই জন্য এটা এর মধ্যে পার্লামেন্টে চাউল কিনতেছে, গভর্নমেন্ট ধান কিনতেছে। তো এই যে এইটাও আবার ভিতরে এটা হওয়াতে কিছু কিছু আবার মিলালা ওইদিকে পার্লামেন্টে চাল দেওয়ার জন্য তারা উঠি পড়ি লাগছে। এটাও একটা এই কারণ হয়ে দাঁড়াইছে। তো এই সব মিলাই এটা মোটামুটি এটা একটা বিশাল সিন্ডিকেটে চলে গেছে, পাবলিকের হাতে খাদ্যটা চলে গেছে। যে পাবলিকের হাতে খাদ্য, মনে করেন আমাদের দেশে লাইসেন্স আওতাভুক্ত খাদ্যটা থাকে প্রত্যেক দোকানে। যারা চাউল ব্যবসা করে বড় ধরনের, তাদের একটা লাইসেন্স থাকে। লাইসেন্সের আওতাভুক্ত খাদ্যটা থাকে আমাদের হোলসেলার এবং রিটেল দুইটা। বাংলাদেশে এখন খাদ্যের ব্যবসা, এখন কর্পোরেট গ্রুপ যেভাবে নামে গেছে, এটা আর গভর্নমেন্টের হাতে না, এটা পাবলিকের হাতে চলে গেছে। এবং সাধারণ ব্যবসায়ী যারা, তাদের হাতেও প্রচুর মাল আমরা রাখি। যেহেতু আমরা লাইসেন্সের আওতাভুক্ত, যদি এটা মনিটরিং থাকে বা মনিটরিংয়ের আওতায় থাকে, তাহলে আমাদেরও একটা সীমিত থাকে। আমরা তো সীমিতর বাইরে, সাধারণ লোক সীমিতর বাইরে চলে যায়। এই জন্য পাবলিকের হাতে খাদ্যটা যাওয়ার জন্য এই খাদ্য মেনলি হলো যে দুইটা কারণ। এই দুইটা কারণের জন্য চাউলের দামটা বাড়ছে। এটাই হলো যে সবচেয়ে বড় প্রথম সত্য হলো এটা। যারা কর্পোরেট গ্রুপ, যারা আগে ইন্ডাস্ট্রি করতো, এখন ইন্ডাস্ট্রি না করে তারা গেছে চাউলের ব্যবসাতে। এখানে একটা বিশাল তাদের বিতর্কত ভূমিকা আছে এইটা। আর দ্বিতীয় হলো যে আমাদের খাদ্যটা যদি সরকার নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে এটা লাইসেন্সের আওতাভুক্ত আনতে হবে পুরা বাংলাদেশে, তাহলে এটা কন্ট্রোলে থাকবে, নাহলে এটা কোনোদিন কন্ট্রোলে থাকবে না। যেহেতু এটা রানিং মাল, সবাই চায় যে এটার ব্যবসার উপরে একটা তাদের করার জন্য, ভূমিকা রাখার জন্য। তো এই রানিং মাল যদি সরকার নিয়ন্ত্রণ করতে হয়, সরকারের আওতাভুক্ত রাখতে হয়, এটা রাখতে হবে। যেহেতু এটা খাদ্য, এটা কাঁচামাল, এটা খাদ্য সরকারের আওতাভুক্ত রাখতে হবে, এটা লাইসেন্সের আওতাভুক্ত আনতেই হবে, তাহলে এটা কন্ট্রোলে রাখতে পারবে। নাহলে এটা যে হারে বাড়ছে এটা আরও বাড়বে, এটা কোনোদিন কন্ট্রোল করতে পারবে। 5 তারিখের আগে একটা তখনকার সরকার একটা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল, কিছু কর্পোরেট গ্রুপকে তাদেরকে স্থগিত করছিল প্রায় 6টা না 7টা। এরপরে কর্পোরেট গ্রুপ আবার নামে গেছে। 5 তারিখের পরে তারা বিভিন্নভাবে জানে যে দেশে খাদ্যের একটা সংকটের অবস্থা সৃষ্টি হয়। এটা তো স্বাভাবিক। যদি দেশে স্থিতিশীল সরকার না থাকে, তাহলে বাইরে থেকে কন্টিনিউ চাউল আসে, আমাদের দেশে এলসি হয়, আর নিজেদের হয়, ধান উৎপন্ন হয়। এটাকে কন্ট্রোল রাখা বিভিন্ন ফুড ডিপার্টমেন্টের দায়িত্ব আছে। তো এই দায়িত্বগুলি যদি সঠিকভাবে ভূমিকা না রাখে, তাহলে সমস্যার সৃষ্টি হয়। তো যার জন্য কর্পোরেট গ্রুপ এটা মাথায় আসছে যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, দেশে একটু খাদ্যর সমস্যা, তখন তারা বিভিন্ন ধান চাউল নিয়ে তারা উঠে পড়ে লাগছে। বিশেষ করে ধানের এইবারই ধানের যে ভূমিকা রাখছে, এইটা বাংলাদেশ সৃষ্টির পরে কোনো সময় এই ধরনের হয় না, যে ধান আসার সাথে সাথে এটাকে মধ্যস্বত্বভোগীরা স্টক করে ফেলতেছে, যার জন্য এই সংকটটা সৃষ্টি। আপনি বলতেছেন যে কর্পোরেট কোম্পানিরা আগে চাউলে হানা দিয়েছে, এখন ধানেও হানা দিয়েছে, যার জন্য বাজারে অস্থিতিশীল সৃষ্টি হয়েছে। ঠিক আছে।